জানেন কি দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চক্ষু আছে কেন? দেবরাজ ইন্দ্র একবার গৌতম ঋষির রূপ ধরে তার স্ত্রী অহল্যার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। আর এটি যখন ঋষি গৌতম জানতে পারেন তখন ইন্দ্রদেবকে ভয়ানক অভিশাপ দেন। তিনি বলেন এই ভয়ঙ্কর পাপ কার্য করার জন্য ইন্দ্রের শরীরে সহস্র যোনির উদ্ভব ঘটবে। এই সাংঘাতিক অভিশাপের কারণে দেব সমাজে মুখ দেখাতে পারলেন না ইন্দ্র। তখন তার অসহায় অবস্থা দেখে দেবগুরু বৃহস্পতি বললেন একমাত্র ঋষি গৌতমই পারবেন পাপ মোচন করতে পারেন। এই জন্য ইন্দ্রদেব ঋষি গৌতমের কাছে পাপ মোচন করার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তখন ঋষি গৌতম বললেন ভক্তিভরে অষ্ট নবব্রত পালন করলে তার শাপ মুক্ত ঘটবে আর তার সহস্র যোনির বদলে তার সহস্র চক্ষুর উৎপন্ন হবে। এটি ঋষি গৌতমের কথা মতো মা ভবানীর পূজা করেন এবং অষ্ট নবব্রত পালন করেন এবং ইন্দ্রদেবের শরীরে সহস্র যোনির বদলে সহস্র চক্ষুর উৎপন্ন হয় এবং সমস্ত দেহে চক্ষু থাকার কারণে ইন্দ্রদেবের আরেক নাম হয় সহস্রলোচন।